হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে পুর ভরা জালি কুমড়া ভাজি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি অলরেডি জালি কুমড়াকে একটু চাকা করে কেটে নিয়েছি আর একটু মোটা করে কিন্তু জালি কুমড়াটাকে কেটে নিয়েছি। আমি এখন ভেতর থেকে জালি কুমড়ার বিচিটাকে সরিয়ে ফেলব, কারণ জালি কুমড়ার ভিতরে অনেকটা বিচি রয়েছে। আমরা কিন্তু যখন ছোট ছোট টুকরা করে জালি কুমড়াকে কাটি তখনও কিন্তু ভেতর থেকে বিচিটাকে সরিয়ে ফেলি। আর আমি আজকে বেগুনকে যেভাবে পুর ভরিয়ে ভাজি করা হয় ঠিক সেইভাবে আজকে জালি কুমড়াকে পুর ভরিয়ে ভাজি করব। আর আশা করছি আমার মতো আপনাদেরও এই রেসিপিটা খেতে অনেক টেস্টি লাগবে। অবশ্যই এই কাজটা একটু সাবধানে করতে হবে, তাছাড়া কিন্তু আপনাদের হাত কেটে যেতে পারে। এভাবে একটু টাইম নিয়ে আমি এখন জালি কুমড়ার ভেতর থেকে বিচিটাকে ছড়িয়ে নিচ্ছি। আমি এই বিচিটা উঠিয়ে নিয়ে এর ভেতরে পুর ঢুকিয়ে আমি এখন জালি কুমড়াটাকে ভাজি করতে শুরু করব। আর এই রেসিপি খেতে অনেক টেস্টি। দেখুন আমি কিন্তু অলরেডি ভেতর থেকে বিচিটাকে সরিয়ে ফেলেছি। আমি আগে থেকে এই জালি কুমড়ার চাকটাকে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি একটা ডিম আর টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, সামান্য লবণ। এইসব উপকরণকে আমি খুব ভালো মতো মিক্সড করে নিয়েছি। আমি কিন্তু এই ডিমটাকেই পুর হিসেবে ইউজ করছি, কারণ ডিম দিলে খুব সহজেই জমাট বাঁধে। এখন আমি প্যানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো সয়াবিন তেল। তেলটাকে হালকা গরম করে নিয়ে এখন আমি জালি কুমড়াকে প্যানে দিয়ে দেব। জালি কুমড়াটাকে আমি আগে থেকেই হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি আর প্যানটাকে অনেক গরম করে নিয়ে এখন দিয়ে ধীরে ধীরে পুরটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে গরম করে নিয়ে যদি পুরটা দেওয়া যায় তাহলে পুরটা কিন্তু ভেতর থেকে বেরিয়ে আসবে না। আর আপনারা যদি প্যানটা গরম করে না নিয়ে পুরটা দেওয়া শুরু করেন তাহলে দেখবেন ভেতর থেকে পুরটা বাহিরে বের হয়ে আসবে। আমার পুরটা দেওয়া অলরেডি হয়ে গেছে। আমি এখন টাইম নিয়ে এক পাশটাকে খুব সুন্দর মতো ভেজে নেব আর ওয়েট করব যাতে পুরটা খুব ভালো মতো জমাট বাঁধে। আগে থেকে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি যাতে পুরটা ভালো মতো জমাট বাঁধে। মিনিমাম আমি 2 থেকে 3 মিনিট পর এখন ঢাকা তুলছি। ঢাকা তুলে দেখছি আমার পুরটা জমাট বেঁধেছে কিনা। আর উল্টিয়ে দেওয়ার পর আমি আবারও 1 চামচের মতো সয়াবিন তেল জালি কুমড়ার 4 সাইড দিয়ে ছড়িয়ে দিচ্ছি। এখন এভাবে টাইম নিয়ে জালি কুমড়াটাকে ভাজতে থাকতে হবে। আমি কিন্তু এখন জালি কুমড়াকে ধীরে ধীরে সার্ভিং বলে তুলে ফেলছি। দেখলেন তো কতটা সহজভাবে তৈরি করে ফেললাম আজকে আমার জালি কুমড়ার পুর ভাজার রেসিপি। আশা করছি আমার মতো আপনাদেরও এই রেসিপি ভালো লাগবে। আপনারাও এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন আর এই রেসিপিটা গরম গরম সার্ভ করবেন। এই রেসিপি খেতে কিন্তু অনেক টেস্টি। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।